আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা হচ্ছে আজকে বল অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক পড়ব। তো এটা হচ্ছে ভাই পলি, ঠিক আছে? তোমাদের অনেক টেনশন, তো আজকে হচ্ছে এখানে টেনশন বলই পড়ানো হবে, ঠিক আছে? তোমাদের টেনশনের জন্য টেনশন ফোর্স পড়াই দিব ইনশাল্লাহ। সো অনেক টেনশন তোমাদের যে এই পলিটা সরি যে এই পলিটা ভাই এত টাফ লাগতেছে ভাই, এত কঠিন কেন লাগতেছে? এটা এত ঝামেলা কেন ভাই? এখানের মধ্যে আবার ঘর ঢোকা দিচ্ছে, এখানের মধ্যে ভাই আবার ভাই হাবি যাবি ভাই, এক এক সময় এক একটাও দিচ্ছে ভাই। আমি কোনটা ভাই পারবো? আমি বুঝতেছি না আমি কী করবো। তো তোমার জন্য আজকের এই ক্লাসটি, তো আজকের এই একটি ক্লাস করে ভাই তুমি পুলি রিলেটেড যতগুলা কোয়েশ্চেন আছে ভাই, ইনশাল্লাহ তুমি আজকের টপিক আলোচনা করার মাধ্যমে দেখবা অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে আর কি। তো তোমরা যারা ক্লাসটা দেখছো মনোযোগ দিয়ে দেখো ভাই, শুয়ে শুয়ে ক্লাস দেখিও না। তোমরা তো ভাই বসে বসে ক্লাস দেখবা টেবিলের মধ্যে, ঠিক আছে? এখন শীতকাল, তুমি শুয়ে শুয়ে ক্লাস করতে গিয়ে যে ঘুমাই পড়বা এটা আমি জানি। তো শোয়া থেকে উঠো, বসো ভাই বসো। তো ইনশাল্লাহ আজকের এই একটি ক্লাসের মাধ্যমে তুমি যদি কখনো নাও পড়ো পুলি রিলেটেড কোনো কিছু, বা পুলি কোনো দিন কোয়েশ্চেন যদি নাও ধরো, সমস্যা নাই। আজকে আমাদের বলতেছি না, একটি ক্লাসের মাধ্যমে পুলি রিলেটেড যত সমস্যা আছে তুমি আরেকজনকে পড়া দিতে পারবে ইনশাল্লাহ এই একটি ক্লাস করে। সো আসো শুরু করি, এত কথা না পারি। সো প্রথম হচ্ছে আমরা এখানে আমাদের যোগাযোগ নাম্বার দিয়ে রাখছি 79 62 66 09। এটা হচ্ছে আমাদের ভাই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে ভাই অবশ্যই যোগাযোগ করবা। যারা যোগাযোগ করবা তারা একটা ফ্রি কোর্স পাইবা, মানে পাইবা কি? আমি শর্ট ক্যামেরা, আমি কেন তোমাদের ভাষা নকল করতেছি রে? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবা। আর আমার নাম হচ্ছে ভাই জুনাইদ স্যার। স্যার না লিখলে তুমি ভাই, আচ্ছা স্যার না, সরি আমার নামে স্যার, আমি কেন লিখবো? আচ্ছা, পুলি রিলেটেড যত সমস্যা ভাজি হবে আজকে ভাজি করবো ডাইরেক্ট। সো পুলি জিনিসটা শুরু করবার আগে তোমার ভাই একটা জিনিস দেখা দিচ্ছি। এটা ভাই এখান থেকে ভাই এখানে রশি থাকে, রশিগুলা নাম উঠতে পারে। তো এখানে দুইটা বস্তু থাকবে, ঠিক আছে? দুইটা বস্তু থাকে, একটা অনেক বড় থাকে, একটা অনেক ছোট থাকে। কোয়েশ্চেনে যা থাকে তাই বলতেছি। তো ইতে থাকে হচ্ছে M1 আর ইতে থাকে M2, ঠিক আছে? এটা জাস্ট ধরে নেওয়ার জন্য, ইতে থাকে যেরকম না আর কি, ঠিক আছে? M1 একটা বস্তু আছে, M2 একটা বস্তু আছে। M1 হচ্ছে একটু বড়, M2 হচ্ছে একটু ছোট। এমন না যে M2ই বড়, ছোট M1ই বড় হইতে হবে এরকম না। তুমি যদি চাও যে ভাই এটা M2 দিব তাহলে দাও, এটা যদি M1 দিতে মন চাই তাহলে তোমার ইচ্ছা। জাস্ট এভাবে করো, আমি যেভাবে করাচ্ছি। তো এখানে আমরা এখন কি করবে, তুমি আমারে বলো ভাই ছোট, এই যে তোমার বন্ধু গোলু, ছোট, আর এতে তোমার বন্ধু গোলু, গোলু বড় কিনা ছোট বড় কিনা, কোনটা বড় আর কি বলতে চাচ্ছি? বড় অবশ্যই গোলু। গোলু কি করবে? গোলু নিচে নেমে যাবে ভাই। তুমি একটা জিনিস খেয়াল করছো কিনা, এভাবে একটা থাকে, ঠিক আছে? এখানে তুমি মনে করো বসে আছো, এখানে মনে করো গোলু বসে আছে, কি হবে এখন ভাবো? অবশ্যই ইতে নামায় ফেলবে না জিনিসটাকে, তখন কি হয়ে যাবে? ইতে এরকম হয়ে যাবে, জিনিসটা নেমে যাবে আর কি। তখন তুমি উপরে আকাশের উপর উঠে যাবে গায়ে, মানে অনেক উপরে উঠে যাবে, ঠিক আছে? এই জাস্ট এটা বুঝাচ্ছি যে ভাই যার বলটা বড় হবে, ওজন বলটা বড় হবে, সে নিচের দিকে চলে যাবে। তার মানে এখানে যে M1 যে একটা ওজন বল কাজ করতেছে M1-এর, এটা বড় হবে। আর উপরের দিকে অলস একটা টেনশন ফোর্স কাজ করবে, ঠিক সেমই এখানে একটা টেনশন ফোর্স কাজ করবে। ঠিক কেন লিখলাম? কারণ টেনশন ফোর্সটা সব জায়গায় সমান হয় আর কি। আর এখানে যে M2 ওজন বল কাজ করতেছে M2G, ঠিক আছে? এছাড়া এখানে আর কোনো বল দেখতেছি না আমরা। তাহলে আমরা হচ্ছে এই জিনিসটা নিয়ে কাজ শুরু করি আর কি। তো তোমার হচ্ছে পার্টিকুলারলি চিন্তা করতে হবে, M1-এর জন্য একবার চিন্তা করবা, M2-এর জন্য একবার চিন্তা করবা। তো এখন জিনিসটা খেয়াল করার আগে, ওইটা লেখার আগে আর কি, আমরা যে জিনিসটা চিন্তা করবো ওটা চিন্তা করা বাদ দিয়ে আমার জিনিসটা চিন্তা করতে হবে ভাই। এখানে M1 যেটা বড়, মানে কেন? কারণ হচ্ছে M1টা বস্তুটা বড়, বস্তু বড় হলে তো বস্তুর ওজন বেশি হবে, ঠিক আছে? ধরো একটা বস্তু 5 কেজি, একটা বস্তু 10 কেজি, কোনটা বড়? 10 কেজি। 10 কেজির ওজন বেশি হবে নাকি 5 কেজির ওজন বেশি হবে? 10 কেজির ওজন অবশ্যই বেশি হবে। তাইলে এখানে M1 দিয়ে বলটা বেশি হবে। দেখো
তাহলে সিস্টেম, এটা পুরোটা সিস্টেম হইলে এই সিস্টেমটার মধ্যে কি হবে, এই নিচে নেমে যাবে, বাকি যে বস্তুটা আছে M2 এ উপরে উঠে যাবে, স্বাভাবিক বিষয় এটা। তাহলে এ যদি নেমে যায় তাহলে এ ত্বরণ কাজ করবে ভাই এই নিচের দিকে। তাইলে টি বল বা টেনশন, এটাকে কি বলে, টেনশন। একটু যদি স্টাইল করে বলতে চাই, আর যদি মনে করো আমরা বাঙালি টান বলই বলবো, টান বল হচ্ছে ভাই কি টি বলটা। তাহলে এখানে M1G বড় হবে নাকি টি বড় হবে, তুমি আমার একটা জিনিস বলো। M1G বড় হবে, কারণ বস্তু নিচে নামতেছে। টি বল যদি বড় হইতো তাহলে তো উপরে উঠতো বস্তুটা, বস্তু নিচে নামবে কখন, যখন তার ওজন বল M1G বড় হবে। এখন একটা জিনিস খেয়াল করতে পারো ভাই, তুমি বলতে পারো ভাই টি বল উপরে কেন দিছেন, টি বল উপরের দিকে দিবা, তুমি একটা বস্তু আছে তো, বস্তুটার সর্বদা টান বল কাজ করবে উপরের দিকে, ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে এটাই আর কি। নাহলে এখানে একটা জিনিস খেয়াল করতে পারতা, আচ্ছা ওটা বাদ দিই, ওটা দিলেই তোমার মাথা এখন আউল ফাউল হয়ে যাবে। তুমি আমি যেটা বলতেছি ওটা খেয়াল করো ভাই, আমি যেটা গাইড করো তুমি, আমি যদি বলি ভাই ডু, তুমি বলবা ডান, তুমি এর চেয়ে বেশি বলতে পারবা না, ঠিক আছে। তুমি 10 বার ডান করতে পারবা জিনিসটা, বাট তুমি আমার চেয়ে বাড়তি করতে পারবা না, আমি যেটা বলবো ওটাই শুনতে হবে, ঠিক আছে। নাহলে তুমি উল্টে যেতে পারবা, তোমার মাথা হ্যাং হয়ে যেতে পারবে, ঠিক আছে। এই হ্যাং না করার জন্য আমি এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমার মাথায় হ্যাং না হয়ে যায় আর কি, তোমার মাথা যেন হ্যাং না হয়ে যায়। তুমি পড়তে পারতেছো না ভাই, পুরি নিয়ে বসছো, বই টই মেলা মারছো কোথায় আমি জানি তো, তো সমস্যা নেই, ক্লাসটা করো, দেখো মজা পাবা। তুমি এখন কি করবা, তুমি এখন যে জিনিসটা করবা যে M1 বস্তুর জন্য পার্টিকুলারলি চিন্তা করবা যে প্রথমে আমি M1 বস্তু নিয়ে কাজ করবো, দেন আমি M2 বস্তু নিয়ে কাজ করবো, দেন ওইখান থেকে আমরা টান বলটা বের করবো। কোয়েশনে যদি টান বল বের করতে বলে আমরা টান বল বের করবো, কোয়েশনে যদি এ বের করতে বলে তাহলে আমরা এ বের করবো, কোয়েশনে যদি কোয়েশনে যাই বলুক না কেন আমরা তা বের করবো, স্যার যাই বলবে আমরা তাই বের করবো। সো একটা জিনিস মাথায় রাখবা ভাই, স্যার যা বলবো কোয়েশ্চেনে আগে দেখবা, কী চাইছে ওটা দেখবা, ওটাই তো বের করতে হবে না, তো ওটার জন্য তো এত কিছু। তো তোমার M1 বস্তুর জন্য কী করবে, M1, ঠিক আছে, আমরা সুন্দর করে লিখে এখানে M1Gটা বড় হবে আর টি ছোট হবে, তাই M1G মাইনাস টি। ভাই এভাবে চিন্তা করতে পারি, এটা যদি প্লাস হয় আর এটা যদি মাইনাস হয়, মাইনাস অবশ্যই হবে, কারণ এর দিক দিয়ে প্লাস, একটা যদি এই দিকে প্লাস ধরে নাও, এই দিকে যদি প্লাস ধরে নাও, ওই বিপরীত দিকে মাইনাস ধরে নিতে হবে না ভাই, 180 ডিগ্রি বিপরীত না ওইটা, তাহলে ওটা মাইনাস, তাহলে ইটার আগে প্লাস দিলে এটা অবশ্যই মাইনাস হবে। মানে যে বস্তু যেদিক দিয়ে যাবে ওই দিক দিয়ে তুমি প্লাস ধরে নিচ্ছ, আর বস্তু যেদিক দিয়ে যাচ্ছে না ওই দিক দিয়ে তুমি মাইনাস ধরে নিচ্ছ, বস্তু ওই দিক দিয়ে নামতেছে আর কি। তো এইখানে যে লব্ধি বলটা কাজ করতেছে, এই M1 যেভাবে কাজ করতেছে, ধরো M1কে তুমি এদিক দিয়ে 10 কেজি 10 নিউটন বল দিচ্ছ, 10 কেজি তো বল হয় না, 10 নিউটন বল দিচ্ছ, আর এই দিক দিয়ে 2 নিউটন বল দিচ্ছ, তাহলে 10 - 2 8 নিউটন বলে সেই দিক দিয়ে যাবে। এই যে লব্ধি বলটা কাজ করতেছে ওটাই হচ্ছে MA, আর ওই যে যোগ বিয়োগফলটা ওইটাই হচ্ছে এটা, মানে ওই যে বসি এদিক দিয়ে 10 নিউটন 10, আর উপর হচ্ছে -2 ভাই, -2 হবে না উপরে, ওইটা বিপরীত দিকে, ওইটা বাদ গিয়ে তো সেই দিক দিয়ে নিচে নামবে। তাহলে এখানে যে আনসারটা আছে ওটা হচ্ছে 8, এটাই হচ্ছে এটা 10 - 2 8, সেইটা এমনি বলছি বোঝার জন্য। সেখান থেকে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা টিটা বের করে নিতে পারি, যেহেতু এখানে টি মাইনাস, টিকে দিক থেকে পাঠিয়ে দিলে ও প্লাস যাচ্ছে, আর ইতে প্লাস ইতে এদিক দিয়ে আনলে মাইনাসে যাচ্ছে। যদি তুমি এগুলো না বুঝো ভাই, তাহলে এই M1G, ঠিক আছে, M1Gকে কী করবো, ইক দিয়ে রাখবো, টিকে এ পাশে পাঠাই দিব, প্লাস হয়ে গেছে, ইতে প্লাস আছে, ইতে এদিক দিয়ে আনলে কী হবে, মাইনাস হবে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এত কিছু করতেছি। টি সমান তাহলে কি M1G মাইনাস, আচ্ছা M এ না তো M1 এ, এই M1 বস্তুর জন্য M1 এ, ঠিক আছে। এটা কী করলাম, আচ্ছা এটা একটু বয়সের দোষ। তো টি সমান এটা M1 এর জন্য আমরা বের করে ফেলছি, এবার হচ্ছে আমরা M2 এর জন্য বের করব, ঠিক আছে। এটা ধরো 1 নম্বর সমীকরণ দিতেও পারো, না দিলেও ঝামেলা, যে নাই ঝামেলা যেরকম বলতেছি না তো বলতেছি যে M2 এর জন্য বের করো, তুমি আমার আগে বের করো তো দেখি।
এখন একটা জিনিস খেয়াল করো, M2 উপর উঠতেছে নাকি নিচে উঠতেছে এটা খেয়াল করো। মোটাই তোমার টানতেছে নিচের দিকে, তুমি উপরে অবশ্যই উঠবা। তাহলে উপরে ওঠার জন্য তোমার টি বলটা অবশ্যই বড় হয়ে যাবে না? তাহলে টি, তাহলে যে দিক দিয়ে উঠতেছে ওই দিক দিয়ে প্লাস ধরবা, যে দিক দিয়ে না উঠতেছে না বা যে দিক থেকে আসতেছে আর কি, মানে যে দিক দিয়ে যাচ্ছে না ওই দিক দিয়ে মাইনাস ধরে নিবা। তাহলে এটা প্লাস এটা মাইনাস হলে কি করবা, তো টি যে প্লাস তাকে আগে লিখবো অবশ্যই, আর যে মাইনাস তারে পরে লিখবো। তাহলে এখানে M2 এ কাজ করবে, M2 বস্তুর জন্য M2 এ কাজ করবে, M1 বস্তুর জন্য M1 এ কাজ করবে। এই জিনিসটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি। ছায়া বলার জন্য একদম হয়তো আলোকিত কম হচ্ছে। M2A প্লাস M2G, তাহলে এখানে আমার একটা টেনশন ফোর্স বের হলো, এখানেও টেনশন ফোর্স বের হলো। আমি বলছি ভাই টান বল সব সময় সেম থাকে, তাহলে যদি টান বল অলের যদি সেম থাকার কথা, টান বস্তু সেম থাকার কি কথা, আর এখানে টি আর টি যেহেতু সেম, তাহলে এই জিনিসটা সেম লেখা যায় কি না? লেখা যায়। তাহলে লিখো M1G যেভাবে আছে ওইভাবে দেখে দেখে লিখো, কিছুই তো না। M1A সমান M2A প্লাস M2G, M2A প্লাস M2G। আরেকটা পলি রিলেটেড করালে, আরেকটা যেটা আছে ওটা করালে তোমার আর কোনো কিছু করতে হচ্ছে না, চিন্তা করতে হচ্ছে না আর কি। এখন আমি কি করব, সেম জিনিসগুলো সেম জায়গায় আনবো, মানে যেগুলা এক জায়গায় আনবো এগুলো আরেক জায়গায় আনবো। ঠিক আছে, এগুলোকে আমরা এই পাশে রাখবো। ঠিক আছে, তোমার যা চার কি তুমি যেভাবে করতে চাও। আচ্ছা আমরা একটা কাজ করি, এই দিক ই থেকে দিক দিয়ে আনি আগে, হ্যাঁ ঠিক আছে। ওইটা এক কারণে, ওইটা পরে বলবো। M2G তো দিকটা আসলে মাইনাসে যাচ্ছে, তো M2G আর M2S আছে, দিক দিয়ে মাইনাস আছে, দিক দিয়ে প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওই আমি M2কে এদিক দিয়ে আনি না একটা কারণে, আমাদের যদি বের করতে পারে, ঠিক আছে, তখন হচ্ছে কীভাবে করবো আমি জাস্ট দেখা দিচ্ছি। যখন তুমি দিক দিয়ে M2A আনবা, এটাও মাইনাস এটাও মাইনাস, আবার চিহ্ন পরিবর্তন করতে হইতো। ঠিক আছে, এত ঝামেলা করতেছি না। তুমি যদি অনেক জিনিসটা যদি জানতা তাহলে ফার্স্ট করে ফেলতে পারবা, তখন তো আমার মনে করো সমানই লিখে ফেলবো আমি ডাইরেক্ট। তোমাকে বোঝানোর জন্য এত লম্বা প্রসেসে আনতেছি যে জিনিসটাকে এত বড়, জাস্ট ছোট জিনিসই আর কি। এখানে এই জিনিসটাকে এই দিক দিয়ে আনবো, M1A M2A। এখানে M1A কেউ আগে লিখছে আর কি, এটা বুঝছো, এটা M2কে পরে লিখছি, জাস্ট এটাই, এত চিন্তা করার দরকার নেই। M2G আর কি। তো আমার এখানে দেখা যাচ্ছে নাম্বারও তো দেখাচ্ছে না, আচ্ছা উপরে মানে ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ। এখানে যুক্ত হলে ফ্রি কোর্স পাওয়া হয়, ফ্রি কোর্স অনেকগুলো ফ্রি কোর্স আছে, মেন্টরশিপ আছে, আরও যে হাবি হাবি অনেকগুলো কোর্স আসবে সামনে, ওইগুলো সব ফ্রিতে পাবা, অনেকগুলো পেড থাকবে। আচ্ছা যাই হোক, তো এখানে হচ্ছে আমরা A কমন নিব, M1 থাকবে আর M2 থাকবে, আর এখানে M1G মাইনাস M2G কি লিখবো, এখান থেকে A বের করে ফেলতে পারবো না। A যদি বের করতে বলে তাহলে কি হবে, M1G মাইনাস M2G, তাইলে M1 প্লাস M2, নিচে পাঠিয়ে দিয়েছি গুণ আছে, এই দিক দিয়ে ভাগ হয়ে যাবে। সো এত ঝামেলা না করে পুরো জিনিসটা মুছে দিয়ে নাম্বার থাকুক, নাম্বার অবশ্যই দরকার যোগাযোগ করার জন্য বা কোর্স সম্পর্কে বিভিন্ন কিছু জানার জন্য অবশ্যই লাগবে। তো কোর্সে যুক্ত হতে হলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবা। যারা SSC 28 আছো তোমাদের নিয়ে আমরা এত প্ল্যান করতেছি ভাই, ইনশাল্লাহ সামনে অনেক ভালো কিছু পাবা তোমরা যদি সাপোর্ট করো। ঠিক আছে, তোমাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবো আরও অনেক বেশি। এখানে এটা কি এখানে লিখতেছি একটা কারণে, দেখা যাবে আশা করি, না দেখা যাবে সমস্যা নেই, একটু নিচে লিখি A সমান M1G যায় আছে তাহাই লিখি, না হলে তোমরা উল্টাই দেবা ভাইয়া। M1 প্লাস M2, এটা সহজে মনে রাখার টেকনিক তো রাখতে হবে। MCQতে যখন তোমার মনে করো পুলি দিছে বলতেছে এখানে ত্বরণটা বের করো, তুমি কি এত প্রসেস করবা নাকি? তুমি জাস্ট এটা মাথায় রাখবা, শর্টকাট হচ্ছে এটাই। তো আজকের শর্টকাট এটা মনে রাখার ট্রিক্স একটু পরেই দিচ্ছি, দাঁড়াও। শর্টকাটটা কীভাবে মাথায় রাখবা, এটা মাথায় রাখার জন্য একটা জিনিস কমন নিতে হবে। এখানে যেহেতু এখানে যেহেতু জিটা কমন যাচ্ছে, জিকে কমন নিব,
m1 মাইনাস m2, জি অবশ্যই কমন যাবে, m1 m2 থেকে কিছু কমন যাবে কিনা, না জি সেম, তাই জি কমন নিলাম। আর এখানে m1 প্লাস m2 এটা মাথায় রাখার জন্য জাস্ট এভাবে এ সমান জি ইন্টু ব্র্যাকেট মনে রাখবা m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, উপরে মাইনাস আছে নিচে প্লাস আছে, m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি, এভাবে মাথায় রাখতে পারো। এ সমান জিকে তোমরা এই সাইডে লিখতে পারো, ভুল হবে কি না, ইন্টু জি লিখতে পারো বা লিখতে পারো, এভাবে লিখো আর কি, m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি, উপরে জি আর কি, ইন্টু জি উপরে বললে হয়, ঠিক আছে। ইন্টু জি বলতে চাইছি মানে এভাবে, মানে ইন্টু জিটা, ঠিক আছে। m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি, m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি, এখন মাথায় আছে কিন্তু, ঠিক আছে, উপরে মাইনাস নিচে প্লাস, এই জিনিসটা মাথায় রাখবা। দেন মনে রাখবো একটু জি থাকে, m1 মাইনাস m2 ডিভাইড বাই m1 প্লাস m2 ইন্টু জি। এত কঠিন লাগছে জিনিসটা, এত সহজ লাগছে না? তাহলে এভাবে সহজে পড়তে চাইলে ভাই কোর্সে যুক্ত হইতে হবে, নাম্বারে যোগাযোগ করো। সো এটাই। সো আচ্ছা, আমরা তাহলে কি সারমর্ম কি, আমাদের সারমর্ম হচ্ছে ত্বরণ যদি বের করতে বলে, তোমার এখানে টিও বের করতে বলবে, তোমার যদি এখানে টি বের করতে বলে, তোমার হচ্ছে প্রথমত ম্যাথ যদি করতে বলে আর কি, শর্ট কোয়েশ্চেন আসতে পারে অনেক সময়, শর্ট কোয়েশ্চেন আসে না তোমাদের, আর তোমাদের তো আবার সিকিউ আছে, 4টা সিকিউ আর 10 নাম্বার হচ্ছে সিকিউ থাকে শর্ট কোয়েশ্চেন, আর 25 থাকে হচ্ছে তোমার এমসিকিউ, আর 25 থাকে হচ্ছে ব্যবহারিকটা তো কোনো ঝামেলা নাই ভাই, ওই খালি লিখবা, স্যারের থেকে সাইন নিবা, এইটুকুই, এর চেয়ে আর বেশি কিছুই না আর কি। আর পরীক্ষা হলে দেখে দেখে লিখতে দেয়, এগুলো ভাই ডং করে দেয় স্যাররা। ভাই বাংলাদেশ হচ্ছে কি ভাই, দুর্নীতির বাংলাদেশ, তো দুর্নীতির বাংলাদেশ অবশ্যই দুর্নীতি হবে, তো তুমি এত সৎ থাকতে পারবে না, মানে আসলে সবাই সৎই থাকে না, এখানে কি স্যাররাই নিজেরা অসৎ, ভাই তুমি কি অসৎ, তুমি কি সৎ থাকবা? তাহলে শর্টকাট হচ্ছে যে এ সমান m1 মাইনাস m2 ডিভাইড বাই m1 প্লাস m2 ইন্টু জি। তাহলে তুমি একবার যদি নোট করার জন্য লিখতে পারো চাইলে, আমি সরে গেছি, প্রায় 17 মিনিট হয়ে গেছে একটা ক্লাসের মধ্যে, মানে একটা ক্লাসের মধ্যে না, আরও অনেক বেশি ক্লাস বড় হবে, আর একটা টাইম আছে তো, তাহলে লিখছো আশা করি। তো আমরা এই জিনিসটা এটা থাকো, তো এখান থেকে যদি তোমারও বলে মুশি আর কি, আমার তো মেন জিনিস হচ্ছে কি, তোমার এই জিনিসটা লেখা থাকলে হবে, না লেখা থাকলে একটু আগে স্কিপ করে জিনিসটা লিখে নাও, না লিখলে জীবনে কিছু উন্নতি করতে পারবা না, ওই যেরকম লাভ আছে সে কদু থাকি যাবা, জীবনে কোনো কিছু করতে পারবা না। তো তোমারে কি বলতেছি, টান যদি বের করতে বলে তখন কি করবা জানো, এটা তো আমরা বের করে ফেলছি, জি এর মান অবশ্যই জানা থাকে 9.8, m1 আর m1 তো অবশ্যই দেওয়া থাকবে, ঠিক আছে। জাস্ট এখানে এই জি আর এ এর মান বসাও, m1 এর মান বসাও, টি বেড়ে যাবে, ঠিক আছে। কোয়েশ্চেন তোমারে অনেকভাবে করতে পারে, হইতে পারে এ বলতে পারে, হইতে পারে টিও বের করতে পারে, বলতে পারে। তুমি যখন একটা এই পলিটা দিবে তখন কি করবা, এইখানে এই টানটা লিখবা, এই ভর ওজনটা লিখবা, ভর লিখে ওজন করে লিখবা, লিখার পর এখানে প্লাস মাইনাস দিতে হবে, তুমি মাথায় রাখবা, তুমি এই কোয়েশ্চেনটা দাঁড় করাবা, এই বস্তুর জন্য এই কোয়েশ্চেনটা দাঁড় করাবা, এই বস্তুর জন্য এই কোয়েশ্চেনটা দাঁড় করাবা, দাঁড় করে কি করবা, এখান থেকে টি আর এ টি সমান বের করে এ বের করবা, এ বের করার পর তুমি যদি আলাদা করে টান বলটা বের করতে বলে, তখন হচ্ছে জাস্ট যে কোনো একটা জায়গায় তুমি মান বসে দিলে, এখানেও বসে দিতে পারো, এখানেও বসে দিতে পারো, তোমার ইচ্ছা, এর মান তো অবশ্যই বের করতে হবে। এভাবে হচ্ছে এটা, ইচ্ছা আর ভালো কিছু তোমারে বলতে পারতেছি না, শর্টকাট এটা অবশ্যই মাথায় রাখবা। প্রথম হচ্ছে যে উপরে মাইনাস নিচে প্লাস ইন্টু জি থাকে m1 মাইনাস m2 ডিভাইড বাই m1 প্লাস m2, সো এটাই। আচ্ছা, আজান দিচ্ছে, নামাজটা পড়ে তোমাদের বাকি অংশটুকু হচ্ছে যে আমি এখন করে দিচ্ছি, এ আর কি, তোমরা নোট করবা অবশ্যই, নোট ছাড়া কখনো পসিবল না আর কি। তুমি কি করবে জানো, এরকম একটা ভালো পেজ নিবা, ভালো পেজ নিয়ে জাস্ট পুরো জিনিসটা টাইপ টাইপ যেভাবে টাইপ আকারে পড়াচ্ছি, অন্য স্যার বা এভাবে পড়াইও না, বেসিক পড়ায় না, তো ডাইরেক্ট কোয়েশ্চেনের জায়গা। তুমি কী করবা, পুরো জিনিসটার জন্য একটা পেজ নিবা, জাস্ট একটা পেজ নিয়ে কী করবা, তুমি চাইলে একটা কাজও করতে পারো, দেওয়ালে দেওয়ালে হচ্ছে এরকম একটা বড় পেজের মধ্যে পুরো জিনিসটা লিখে লটকাই দিতে পারবে টেবিলের সামনে, প্রত্যেক দিন দেখবা আর প্রত্যেক দিন মনে থাকবে। আর সূত্র শর্টকাট, এটা তোমার শিখতে হবে না, তুমি দেখবা আর মনে রাখবা। তোমার সামনে যদি ভাই পর্যায় সারণীর সবগুলো মৌল দেওয়া থাকে, তুমি যদি প্রতিদিন 10টা করে মৌল দেখো, তোমার 5 দিনে কয়টা হয় জানো, 50টা,
50টা 5 দিনে পারবা? পারবা অবশ্যই।